বন্ধুরা, আমার মা ডাল বাটছে। আজকে ডাল বেটে রান্না করা হবে, ওই জন্য ডালটা বেটে নিচ্ছে আগে, এরপরে সবজি কাটবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মা কীরকমভাবে ডাল বাটছে। আমাদের তো মিক্সার নেই, তাই আমাদের শিলেই ডাল বাটা হয়। তাই এখন সবজিগুলো কেটে নিচ্ছে, সবজিগুলো শাক ফাকগুলো কাটছে, দেখতে পাচ্ছ। এরপরে রান্না করা হবে, সবজিগুলো কেটে নিচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে। শাক কাটছে, হ্যাঁ, শাকের গোড়াগুলো এরকমভাবে চেঁচে নিলে তাহলে খেতে ভালো লাগে। আর তোমরা তো জানো আমার মা বাড়ির সব কাজ করে। এরপরে উনানে ভাত বসিয়ে দিয়েছে, হ্যাঁ, ভাতটা বসিয়ে দিলে এবার ভাতটা হয়ে যাবে, তারপরে তরকারি ফরকারিগুলো হবে। দেখতে পাচ্ছ উনানে রান্না হচ্ছে। কড়া বসিয়ে দিয়েছে, কড়াটা গরম হচ্ছে, এবারে তেল দিয়ে দিল। আসলে ভিডিওটা আমি করছি তো ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না, মোবাইলটা ধরার মতো কেউ নেই। একা হাতে সব করতে হয়, বুঝলে। এবার ডালের বড়াটাকে করবে, ডালটাকে মাখানো হচ্ছে। আমিও অনেকটা হেল্প করে দিই। কি এই যে ডালে হলুদ দেওয়া হচ্ছে, এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে মাখা হবে। ভালো করে মেখে তারপরে বড়া করা হবে। মাখা হয়ে গেছে, এবারে হাতের সাইজে ছোট ছোট করে কড়াতে দিয়ে বড়া তৈরি হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকমভাবে তোমরাও করে দেখবে, খেতে খুব সুন্দর লাগে। ভাজাও ভালো লাগে, তরকারিও ভালো লাগে। ছোট ছোট করে হাতের সাহায্যে ভেজে নেওয়া হচ্ছে। পরে কচু আলু দিয়ে ওটা আর কি ডালের বড়াটা তরকারি হবে। কচু আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভাতটা হয়ে গেছে, তরকারি জল দেওয়া হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেল। যে বড়াগুলো ভেজে রেখে দেওয়া হয়েছে, এদিকে শাক কাটা আছে। রান্না প্রায় হয়ে এসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে।